সামনে সচরাচর দেখা যায় যারা মসজিদে টুপি লাগিয়ে আসে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু তার অর্থে বিশ্বাস রাখে না, যারা ইসলামকে দিন বলে মানে কিন্তু মনে মনে তা মানে না, ভাবে সব ধর্ম সমান, ভাবে ইসলাম জরুরি নয় ইসলামকে মানা, বা ইসলামের সমস্ত আইন ঠিক নয়, বা ইসলামের কিছু কিছু আইনের গলত আছে ইত্যাদি বলে বিশ্বাস রাখে মনের প্রাণে, যারা মুনাফিক উপরে একরকম আর ভিতরে একরকম। हाथी का दो दांत, एक दिखाने का और एक खाने का, एक दांते खाয় আর এক দাঁত এই লম্বা হয়ে বেরিয়ে থাকে দেখানোর জন্য। মুনাফিকদেরও সেই অবস্থা। এই মুনাফিকের কুফরি হচ্ছে খুব কঠিন, যেহেতু পরচরকে পার আছে ঘর চোরকে পার নেই, এই জন্য কঠিন। এ হলো ঘরের ঢেকি কুমির। ঘরের ঢেকি যদি কুমির হয় তো ছেলে বাঁচতে পারবেন? সে পুকুরে নামতে বাঁচতে পারবেন, কিন্তু ঘরের ভেতরে যদি ঢেকি কুমির হয় তো ঘরের ভিতরে ঢুকে খাবে। ঘরের ঢেকি ঢুকেই থাকে, আর সে ঢুকে আপনার ছেলে খাবে, বাঁচাতে পারবেন না। এই জন্যই মুনাফিকি হচ্ছে খুবই বড় পাপ এবং বড় কুফরি। দ্বিতীয় প্রকার কুফরি হলো ছোট কুফরি। ছোট কুফরি, যে কুফরি করলে পরে মানুষ ইসলাম থেকে ঈমান থেকে খারিজ হয়ে যায় না, ইসলাম ঈমান থেকে খারিজ হয়ে যায় না। এমন কুফরি যে কুফরিকে কর্মগত কুফরি বলা যায়। কর্মগত কুফরি তার মানে আসলে সে কাফের হয় না, কিন্তু যে কাজটা করলো সেই কাজটা মুসলমানের নয়, মুমিনের নয়, সে কাজটা কাফের কাজ। এমন কিছু কাজ আছে যেমন মুনাফিকদের, মুনাফিকের কাজ, মুনাফিক হয় না কিন্তু সেই কাজ হচ্ছে মুনাফিকের। তেমনি কাফের কুফরি আছে, যে কাজ করলে মানুষ কাফের হয়ে যায় না কিন্তু সেই কাজটা কাদের? কাফেরদের কাজ। যেমন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর নিয়ামত অস্বীকার করা। বনী ইসরাইলের যুগে 3 ব্যক্তির কাহিনী মনে আছে? অন্ধ, কুষ্ঠব্যাধি আর টাকওয়ালা। কুষ্ঠব্যাধি রোগগ্রস্ত আর টাকওয়ালা, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তো 3 ব্যক্তির মধ্যে পাস করেছিল কে? অন্ধ। অন্ধই পাস করেছিল, আল্লাহর নিয়ামত অস্বীকার করেনি। বাকি 2 জন আল্লাহর নিয়ামত অস্বীকার করেছিল, ফলে তাদেরকে কি করা হয়েছিল? যাও, যেমন ছিলে তেমনি হয়ে যাবে। আল্লাহর নিয়ামত অস্বীকার করা। আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় করে আপনাকে বেশ ধন সম্পদ দিয়ে সমৃদ্ধ করে, যখন কারণকে যখন বলা হলো যে যে কারণ তোমাকে আল্লাহ তাআলা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যা দান করেছে তার মধ্যে আখিরাতের ঘর, আখিরাতের সম্পদ কামনা করো, আর তুমি অবশ্য দুনিয়ার ভোগ ভুলে যেও না, তুমিও দুনিয়া ভোগ করো। আর তোমার প্রতি যেমন আল্লাহ ইহসানি করেছেন তেমনি তুমিও মানুষের প্রতি ইহসানি করো। আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। কিন্তু সে কি বললো? কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে এই ধন সম্পদই তো আমি নিজের জ্ঞান বলে, নিজের পরিশ্রমের বলে কামাই করেছি। তবে আল্লাহর জিনিস কি? মানুষকে কি দেবো? আল্লাহর ভাগ্যে আর কি আছে? এক জায়গায় কামাই করার শক্তিটা তো আল্লাহ। এক জায়গায় এই যে আগামী পৌষ মাস আসছে, ধানের সময়, চাষিরা ধান কাটাই ঝাড়াই মাড়াই করে, ধান পেটাচ্ছে, আর ওই সময়ে বিভিন্ন জায়গা থেকে মিসকিন, ফকির, মাদ্রাসাওয়ালারা আসে। বিশাল তার অবস্থা, অনেক ধান। ওই যে আগে আমাদের কি করে বাঁধে বেঁধে রাখে, তারপরে আস্তে আস্তে নামিয়ে ঝাড়ায়। তো ঝাড়াই মাড়াই হচ্ছে, সেই সময় মাদ্রাসার 4টে লোক চেক নিয়ে গেছে, পাশে থেকে মিসকিনরাও গেছে। তখন বলছে তারা কিন্তু লেবার, মালিক অবশ্য বলেনি, মালিক বললে তো আরো মুশকিল। আর ওই সময় ওই যে রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এটা নিয়মই। দেখবেন বিয়ের সময় যাদের বিয়ে তারা বেশি কথা বলে না,
বাইরে থেকে লোকে খুব ফরফরানি মারে, ঝগড়া বাঁধায়, তাই না? বাইরের লোকে রাজা যত না বলে পারিষদ দলে বলে তার সত্য। এ ধান যার মালিক সে কিছু বলছে না, পাশ থেকে যারা লেবারের কাজ করছে, দেখ ফলারা চাষ করে গিয়েছিল, দেখ ধান নিতে চলে এসছে, চাষ করে গেছিল, যে মেহনত করে করলো ওদেরকে ধান দিতে হবে। এখন যদি মালিক বলে যে আমি মেহনতের বলে, আমি আমার টাকা পয়সার বলে এইসব ধান বা এইসব চাষ আমি করেছি এবং এর আমার নিজের জ্ঞান বুদ্ধির ফলে আমার এই অর্থ এই সম্পদ হয়েছে, আর মাঝখানে আল্লাহকে ভুলে বসে যে আল্লাহ দিয়েছেন, এই কথাটা যদি ভুলে বসে তাহলে কি হবে? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা হবে, অস্বীকার করা হবে। আপনি সৌদি আরব এসে দেশে গেলেন, বিশাল মানুষ হয়েছেন, আপনাকে যখন কেউ প্রশংসা করে বললো কিংবা কাউকে আপনি বললেন, তখন কি বললেন? হ্যাঁ আমি যোগ্য, আমার সার্টিফিকেট ছিল বলে আমি সৌদি আরবে গেছি, কিংবা আমার এই ছিল বলে আমি সৌদি আরবে গেছি, সেখানে কামাই করেছি, আমি নিজের হাতে কামাই করে এসব করেছি। আল্লাহর কথাটা ভুলেই গেলেন, আল্লাহর কথাটা ভুলেই গেলেন যে আল্লাহর রহমতে কি আল্লাহর ইচ্ছা এসব আপনি মনেই করলেন না। এতে কি হলো? আল্লাহর রহমতকে অস্বীকার করা হলো, আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা হলো, আল্লাহর নিয়ামত অস্বীকার করা হলো। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত বয়ান করো। এই বয়ান আবার দু রকম হয়, এক বয়ান করলে শুকরিয়া হয়, আর এক বয়ান করলে গর্ব এবং অহংকার হয়। কি জিনিস? 5 তলা বিল্ডিং, আরে আর মিয়া কি চিন্তা, 5 তলা বিল্ডিং আছে, আবার কি চিন্তা, আমার 5 তলা বিল্ডিং আছে। আরাফাতের ময়দানে, আমি আপনাদেরকে কথাটা বারবার বলে যেতে বারবার মনে পড়ে, আরাফাতের ময়দানে একজনের সাথে হজ করতে গিয়েছিলাম। দুনিয়ার গল্প, কোন সময়ে? ঠিক সূর্য ডোবার আগে, কোন সময়ে? যে সময় দোয়া, আহা সারা আরাফাতের মানুষ কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া কামনা করছে, আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ গো তুমি আমাকে এই দাও, তুমি আমাকে ওই দাও, তুমি আমাকে এই দাও। আর তারা দুনিয়ার গল্প করছে হেসে হেসে। একই গাড়িতে বসে আছি, জিএমসির পেছনে বসে আছি সব 3-4 জন মিলে। তো আমি আর কথা সামাবো, তা বললাম যে এই সময়ে, এই দোয়া কবুল হওয়ার সময় আপনারা গল্প করছেন, কিছু আল্লাহর কাছে চেয়ে নেন। আর কি চাইবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আর কি চাইবো? 5 তলা বিল্ডিং আছে, আমার 5খানা গাড়ি আছে, দোকান আছে 5টা, আর কি চাইবো? চাওয়ার কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবরে আযাব থেকে মুক্তি পেয়ে গেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছেন, তা কি করে জানবো? জানবেন না তাহলে চাইবেন না কেন? সেগুলো চান। আপনার যে 5খানা গাড়ি 5খানা বাড়ি আছে, সেগুলো থাকবে তো? আগামী ধ্বংস হয়ে যাবে না তো? তা কি করে জানবো? জানবেন তো চান, সেইগুলি চান যে আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিয়ে শুধু ধ্বংস না হয়। আল্লাহ তুমি আমাকে আযাব, কবরে আযাব থেকে যাই না, তুমি জানো না তো কবর আযাব থেকে তুমি মুক্তি পাবে কিনা? আল্লাহর নবী নিজে কবর আযাব থেকে, আল্লাহু আকবার, যার ব্যাপারে আযাব হওয়ার কোনো প্রশ্নই আসে না, তিনি নিজে কবর আযাব থেকে মুক্তি চাচ্ছেন, আর তুমি মাশাআল্লাহ নিরাপদ হয়ে গেছো। তোমার কোনো চিন্তা নেই, দুনিয়া চেয়ে নিয়েছো যথেষ্ট, না আখিরাত চাও, জান্নাত পাবে তো কোনো গ্যারান্টি আছে? জান্নাত চাও আল্লাহর কাছে, যার গ্যারান্টি আছে সে চাচ্ছে, আর তোমার গ্যারান্টি নেই, জানো না, অথচ তুমি বলছো যে আমার কোনো চাওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে ঔদ্ধত্য, এবং এ হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আপনি বলছেন, গর্ব করে বলছেন আমার 5 তলা বাড়ি আছে, এটা অহংকার হতে পারে, গর্ব হতে পারে। আপনি আমাকে ছোট করার জন্য, আর কাউকে ছোট করার জন্য বলছেন। কিন্তু যদি বলেন ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক ছিল, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় অনুগ্রহ, সৌদি আরব গিয়েছিলাম বলে, না হলে যে আমার কি অবস্থা হতো, কি অবস্থায় দিন কাটতো, সেটা বলার ছিল না। আলহামদুলিল্লাহ আজ আমার 5 তলা বাড়ি হয়েছে, 5খানা গাড়ি হয়েছে, এটা অহংকার না, এটা হলো আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। বয়ান করো, মুখে বয়ান করো, কাজে বয়ান করো। আপনাকে আল্লাহ মাশাআল্লাহ অনেক টাকা দিয়েছে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আর কাপড় পরছেন ছেঁড়া ফাটা, ছেঁড়া ফাটা। আমার এলাকার এক লোক, তাকে যখন বলা হলো যে ভাই তোমার তো মাশাআল্লাহ অনেক জমি, অনেক টাকা পয়সা, এইসব বলে হযরত তোমার সেলাই করা জামা পরতেন, সেলাই করা জামা পরতেন। তো হযরত তোমার সেলাই করা জামা পরতেন, বাকিগুলো কি করতেন? ঘরে ব্যালেন্স করে রেখে দিতেন, ব্যালেন্স রেখে দিতেন না?
কি করতেন? হযরত ওমর ছেঁড়া জামা পরতেন, কিন্তু বাকিগুলো কি করতেন? বাইতুল মালে জমা করে দিতেন কিংবা দান খয়রাত করতেন। আর তুমি যে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছিলে ছেঁড়া ফাড়া জামা পরছো, তুমি আসলে হযরত ওমরের মতো কি? হযরত ওমরের মতো নাও, তুমি হচ্ছে আসলে কি? বখিল, কুঞ্জুস। হযরত ওমর ছিলেন ছেঁড়া ফাড়া জামা পরতেন, তিনি দান করতেন, আর তুমি দান না করে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছ। তুমি আসলে কৃপণ। নিজেকে হযরত ওমরের সঙ্গে তুলনা করে চিন্তা করতে পারেন? সমস্যা হচ্ছে এখানে যে আল্লাহর নিয়ামত বয়ান করতে হবে, আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে হবে না। আপনারা জানেন শুকরিয়া জ্ঞাপনের যে শর্ত বলা হয়েছে, শুকরিয়া জ্ঞাপনের প্রথম শর্তই কি? আল্লাহর শুকরিয়া আদায় হবে কিভাবে? প্রথম প্রধান শর্তই হলো যে আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলা যত নিয়ামত কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আপনার মনে মনে থাকতেই হবে, স্বীকার করতেই হবে যে নিয়ামত কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। আর আপনি যদি মনে মনে মানে উদ্দেশ্য অন্যরকম করেন, আপনার মনে মনে থাকে যে না এটা আমি নিজে কামিয়েছি, তাহলে কি করে হয়? তাহলে কিন্তু শুকরিয়াই হবে না। এবারে সেই নিয়ামত আল্লাহর তরফ থেকে এসেছে, আর সেইগুলো আল্লাহর তরফ থেকে এসেছে সেটা বয়ান করুন মুখে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। আর 3 নম্বর হলো কি? আল্লাহ সন্তুষ্টির পথে তা ব্যয় করুন, তবেই শুকরিয়া আদায় হবে। আর না হয় কুফরিয়া। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে তাকফুরুন কাফের হয়ে যাওয়া নয়, কাফের এখানে কি? কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ হওয়া। তোমরা আমার শুকরিয়া করো এবং কুফরিয়া করো না, অকৃতজ্ঞতা করো না। এখানে কিন্তু ছোট কুফরির কথা বলা হয়েছে, বড় কুফরির কথা বলা হয়নি। তেমনি মারামারি, হানাহানি করা, কাটাকাটি করা, মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদ, কাটাকাটি করা, এক অপরকে খুনোখুনি করছে। যেমন দেশে হচ্ছে পাটাপাটি করে মানুষ, মুসলমানরা মাটি হচ্ছে, এক দল অপর দলকে, অবশ্য নিজের নিজের দলই এখন আপন আপন দলই মারামারি করে খুনোখুনি হচ্ছে। এই খুনোখুনি করা হচ্ছে কুফরি। তা বলে কি কাফের হয়ে যায় মানুষ? না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুটো দল লড়াই করে তাহলে তাদের মাঝে সন্ধি স্থাপন করো। দেখছেন, মুমিনদের দুটো দল লড়াই করে, তাহলে লড়াই করার সত্ত্বেও তাদেরকে কার দল বলা হলো? কাফের দল বলা হলো না। মুমিনদের দুটো দল হতে পারে তাদের মতবিরোধের কারণে, মত পার্থক্যের কারণে তারা মারামারি শুরু করে দিয়েছে, তারা কাফের হয়ে যাবে না? কাফের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানের সঙ্গে গালাগালি করা ফাসিকি, কাবিরা গুনাহ। আর হানাহানি, কাটাকাটি করা কি? কুফরি। তার মানে কাফেরদের কাজ। একজন ভাই নিজের ভাইকে হত্যা করে, মুসলিমকে হত্যা করে, কাদের কাজ? কাফেরদের কাজ। কিন্তু তার মানে এই নয় যদি কেউ খুন করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে কি? না, সে কাফের হবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বা'দুকুম লিকাবা বা। আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না যে এক অপরের গর্দান মেরে ফেলবে। তার এখানে কিন্তু কুফরি বলতে কাফের মানে অমুসলিম বা বেঈমান হওয়া নাই, এখানে হচ্ছে উদ্দেশ্য ছোট কুফরি। তারপরে দেখুন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খায় সে কুফরি করে অথবা শিরিক করে। আল্লাহ আজকে যদি গায়রুল্লাহর নামে কসম খায়, কেউ যদি নবীর নামে কসম খায়, সে কাফের হয়ে যাবে না? কাফের হবে না। তবে হ্যাঁ, একটা ক্ষেত্র আছে, মুশরিক কখন হবে? কেউ যদি তাবিজ বাঁধে, কেউ যদি আল্লাহর গায়রুল্লাহর নামে কসম খায়, নবীর নামে কসম খায়, পীরের নামে কসম খায়, ছেলের নামে কিরে খায়, মা বাপের নামে কসম খায়, তোমার গা ছুঁয়ে কসম করে বলছি, এই শ্রেণীর কসমগুলো যে খায়, এই শ্রেণীর কসমগুলো আসলে কুফরি বা শিরিক নয়। তবে এক সময় শিরিক হতে পারে যখন মনে করবে যার নামে কসম খাওয়া হচ্ছে তার মান হলো আল্লাহর সমান। হ্যাঁ, যেমন আপনি আপনার মায়ের হাত ধরে বলছেন মা তোমার হুকুম খোদার হুকুমের সমান, তোমার হুকুম খোদার হুকুমের সমান। বা
বাবা তোমার এই হুকুম আমার আল্লাহর হুকুমের বরাবর, কিংবা পীর সাহেবের জন্য বলছেন পীর সাহেবের এই হুকুম খোদার হুকুমের বরাবর, এইরকম যদি আপনি মনে করেন তাহলে কিন্তু তখন শিরিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, যে যদি কেউ এইরকম মনে না করে গায়রুল্লাহর কসম খায় তাহলে বড় শিরিক হবে না, বা কি বলে বড় কুফরি হবে না, কি হবে? ছোট কুফরি। ছোট কুফরি। এখানে আরো উদাহরণ আছে যার জন্য বলা হয়েছে ছোট কুফরি, মানে বড় কুফরি নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।